জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এবারের নির্বাচন প্রচারণায় এসেছে বড় পরিবর্তন। নির্বাচন কমিশনের বিধিনিষেধ ও পোস্টার ব্যানার না থাকায় মাঠের বদলে প্রধান প্রচারণার কেন্দ্র হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক। প্রার্থীরা গান, ছোট ভিডিও, গ্রাফিক্স ও ব্যঙ্গাত্মক কন্টেন্টের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সচেতনতামূলক ভিডিও প্রচার করছে। এই ডিজিটাল কৌশলের মূল লক্ষ্য তরুণ ও জেনজি ভোটাররা। দেশে 10 জন ভোটারের মধ্যে 4 জনই তরুণ এবং তারা অনলাইন নির্ভর। বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচন কার্যত একটি ডিজিটাল নির্বাচন, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার নিয়ন্ত্রণ নেওয়াই বড় চ্যালেঞ্জ। তরুণ ভোটাররাও পোস্টারের বদলে অনলাইন প্রচারণাকে সময় উপযোগী ও পরিবেশ বান্ধব মনে করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ এবং জাতীয় নাগরিক পার্টি সব দলই অনলাইনে সক্রিয় থাকলেও প্রচারণায় এগিয়ে পিছিয়ে থাকার চিত্র স্পষ্ট। মেটার তথ্য অনুযায়ী ফেসবুকে বিজ্ঞাপন ব্যয় ও কন্টেন্ট ছড়ানোর দিক থেকে বিএনপি সবচেয়ে এগিয়ে। দলটির গান, ছোট ভিডিও ও নীতিনির্ভর বার্তা বেশি শেয়ার হচ্ছে। ডিজিটাল প্রচারণায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা সঙ্গীত ভিত্তিক কন্টেন্ট ও প্রতীকী বার্তার মাধ্যমে অনলাইনে আলোচনায় এসেছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তুলনামূলক কম ব্যয় করলেও তরুণ ভোটারদের লক্ষ্য করে আবেগী ও আন্দোলন কেন্দ্রিক কন্টেন্ট দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ সরাসরি নির্বাচনী প্রচারে কম দৃশ্যমান হলেও দলটির বিরোধী প্রচার, গুজব ও অনলাইন তৎপরতা নিয়ে আলোচনা রয়েছে। বিটিআরসির তথ্য মতে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 13 কোটি এবং ফেসবুক ব্যবহারকারী 6 কোটির বেশি। এই বিশাল অনলাইন উপস্থিতির কারণে রাজনৈতিক দলগুলো ডিজিটাল প্রচারণায় বড় অঙ্কের অর্থ ব্যয় করছে। মেটার তথ্য অনুযায়ী 1 মাসে ফেসবুকে নির্বাচনী বিজ্ঞাপনে প্রায় 64 লাখ টাকা ব্যয় হয়েছে। তবে ডিজিটাল প্রচারণার পাশাপাশি গুজব, অপতথ্য ও এআই নির্ভর ডিপফেক ভিডিও বড় উদ্বেগ হয়ে উঠেছে। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর তথ্য বলছে, নির্বাচনের আগেই শত শত ভুল তথ্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী 24 ঘণ্টা সাইবার নজরদারির কথা জানালেও অপপ্রচার ঠেকানো কঠিন চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। এদিকে স্মার্টফোন না থাকা ভোটারদের জন্য পোস্টার না থাকায় প্রার্থী চেনা কঠিন হচ্ছে, যা ডিজিটাল নির্বাচনের আরেকটি সীমাবদ্ধতা হিসেবেই দেখা দিচ্ছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।